বাংলাদেশে এখন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে, ছিনতাই বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে, যে কথাগুলো বলা হচ্ছে, এটার পিছনের গল্পটা কিন্তু কেউ বলছে না, যে সাডেনলি এটা কেন বেড়েছে। এটা কি বেড়েছে এই কারণে যে এখানে পুলিশ নাই, থানাতে পুলিশ পাওয়া যাচ্ছে না? না, আসলে যেটা হয়েছে, একটা সচ্ছল ইকোসিস্টেম যেটা আওয়ামী লীগের ছিল, ইকোনমিক ইকোসিস্টেম, এখান থেকে 40 লক্ষ মানুষ সাডেনলি তার টেম্পো স্ট্যান্ড হারায় ফেলছে, তার বাস স্ট্যান্ড চলে গেছে, তার ফেরিঘাট থেকে টাকা তোলার বন্দোবস্ত চলে গেছে, তার বাজারটা হাতছাড়া হয়ে গেছে, তার ওই যে ব্রিজের এপার থেকে ওপার থেকে গরুর বাজার, বাস বসায়া টাকা নেওয়ার যে কালচার, সেটা বন্ধ হয়ে গেছে, গরুর গরুর হাট কোরবানিতে আসতেছে। সো এই চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আমরা আছি অলরেডি পলিটিক্যাল পার্টি আকারে, এবং এটা আমাদেরও ফেস করতে হচ্ছে। এবং দুইটা চ্যালেঞ্জ আছে এখানে, তোমরা যেটা হয়তো ফেস করতেছো এবং আমরা এটা ফিউচারে ফেস করব, সেটা হচ্ছে যে দল চালানোর একটা খরচ, মানে প্রতিদিনকার খরচ, আর দ্বিতীয়ত হচ্ছে তোমার ইলেকশন কেন্দ্রিক একটা বড় খরচ। এবং সেই ব্যাপারে কিন্তু আমাদের তরফ থেকেও কিন্তু আমরা ইলেকশন কমিশনের যে সংস্কার কমিশন আছে, সেখানে কিন্তু খরচের দায়িত্বটা যদি রাষ্ট্র নিতে পারে, ইলেকশন কমিশন নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু করাপশন এবং ফান্ড রেজ করবার প্রয়োজনীয়তা কমে যাবে।